আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা ওই প্রথম ক্লাস থেকে নিয়ে আমাদের পঞ্চম ক্লাস পর্যন্ত সব ক্লাসে যা পড়েছিলাম একদিন একটু আমরা আবার আলোচনা করে নেব। তো বিষয়গুলো সব সামনে এসে যাবে, তাজা হয়ে যাবে। তো প্রথমে লিখেছি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খুব সংক্ষেপে আমরা শেষ করে ফেলবো। যেখানে একটু কথা বেশি বলতে হয় সেখানে সময় লাগবে। আউযু, এখানে কয়টা শব্দ আছে? পুরো বাক্যের মধ্যে আছে হলো আউযু একটা, বি দুই, আল্লাহ তিন, মিন চার, আর শয়তান পাঁচ, আর রাজিম ছয়। দেখতে ছয়টা কিন্তু আসলে সাতটা আছে, কারণ আউযু এর মধ্যে ফেইলও আছে, ফাইলও আছে, মানে ভার্বও আছে, সাবজেক্টও আছে, ভার্বও আছে, সাবজেক্টও আছে। আউযু এর মানে হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি। আউযু মানে কি? আমি আশ্রয় চাচ্ছি। আউযু, আমি আশ্রয় চাচ্ছি। ঠিক আছে। বি, বি, বি এখানে কাছে হবে। বি কি অর্থ হবে? কাছে। তো বি আল্লাহ, কার কাছে? আল্লাহর কাছে। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। মিন, মিন মানে থেকে। মিন মানে কি? থেকে। শয়তান, শয়তান। রাজিম, বিতাড়িত। রাজিম মানে কি? বিতাড়িত। মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। আমি আশ্রয় চাচ্ছি কাছে আল্লাহর থেকে শয়তান বিতাড়িত। শাব্দিক অর্থ আর কি। আর পিছন দিক থেকে তর্জমা করলে, আমি শুরুর ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম যে বাংলা তর্জমা যখন করব, বাংলা তর্জমাতে কি হয়? বাংলা অনুবাদে প্রথমে সাবজেক্ট আসে আর সবার পরে ভার্বের তর্জমাটা আসে, নাকি? হ্যাঁ, আমি গোশত দিয়ে ভাত খাচ্ছি। আমি হোটেলে বসে গোশত দিয়ে ভাত খাচ্ছি। কথা কথা যেভাবে বলে, তো এই খাচ্ছিটা হবে সবার পরে আর আমি হবে সবার আগে। মাঝখানে লম্বা করতে পারেন, বন্ধু বান্ধব নিয়ে, অমুক নিয়ে, তমুক নিয়ে, যত কথা সব ভিতরে ঢুকবে। তাহলে কি হবে? আমি শুরুতে কি হবে? আমি। এরপরে পিছন দিক থেকে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আশ্রয় চাচ্ছি, আশ্রয় চাচ্ছিটা হচ্ছে মূল ভার্ব বা মূল ক্রিয়াটা এখানে। কি লিখেছি? বিসমিল্লাহির রহমানির রহিম। না, এখানে কয়টা শব্দ আছে? বি আলাদা, না ইসিম আলাদা, দুইটা হয়ে গেল। আল্লাহ শব্দ হচ্ছে তিন, আর রহিম চার, আর রহমান চার, আর রহিম পাঁচ। কয়টা? পাঁচটা। বি, বি মানে, বি মানে এখানে সাথে বা দ্বারা, নাকি? আচ্ছা, তারপরে আমরা এখানে এর তর্জমা করবো। কিসের? এ, এ। আচ্ছা, ইসিম মানে কি? শব্দটা মূলত ছিল বি ইসমি, আমি আগে আপনাদেরকে লিখে দেখিয়েছিলাম। এখানে বা আলাদা, একটা আলিফ ছিল যেটাকে আমরা অনেক সময় হামজা বলে থাকি। ঠিক আছে, এটা ছিল মূলত এরকম বি ইসমি। কি ছিল? বি ইসমি, বি ইসমি। ইসিম মানে হচ্ছে নাম। ইসিম মানে কি? নাম। আর বি মানে আমরা অর্থ করব এ। বি ইসমি মানে নাম। বি ইসমি মানে নাম। এটা আমরা বাংলাতে একারের উচ্চারণে বলবো আর কি। নাম, এ না বলে কি বলবো? নামে। নাম যোগ এ, না একসাথে বলে দিলে কেমন হয়? নামে।
এটাই হবে এখানে। আচ্ছা, তো আল্লাহ তো আল্লাহ, এরপরে আল্লাহর দুটো গুণবাচক নাম আছে, আর রহমান আর রহিম। আর রহমান আর রহিম। আর রহমান পরম দয়ালু, আর রহিম অসীম দয়াময়, যেভাবে বলতে পারেন নাকি। আমাদের সেটা কি অর্থ আছে দেখেন তো, বিসমিল্লাহ। হ্যাঁ, কি আছে শাব্দিক শব্দের অর্থ কি আছে? আর রহমান সকলের প্রতি দয়াবান, আর রহিম পরম দয়াবান। এই সকলের প্রতি দয়াবান এই অর্থটা, এটা কি আছে মানে বিশেষ কারণ আছে এইভাবে করে করার। আমি আপনাদেরকে ওই বিসমিল্লাহর ক্লাসে বলেছিলাম যে আর রহমানের মধ্যে মূল হরফ কিন্তু রা হা মিম। এখানেও মূল হরফ রা হা মিম। এখানে একটা অতিরিক্ত হরফ আছে ইয়া, আর এখানে দুইটা অতিরিক্ত হরফ আছে। একটা হচ্ছে খারা জবর মানে আলিফ, আর এক হচ্ছে কি নুন। তাহলে রহমান এর মধ্যে হরফ হচ্ছে মূল 5টা, মূল না মোট, মোট হরফ কয়টা? 5টা। মূল হরফ 3টা, অতিরিক্ত 2টা। আর রহিমের মধ্যে মূল হরফ 3টা, অতিরিক্ত হরফ একটা, 4টা। হরফ, মূল হরফ হোক আর অতিরিক্ত হরফ হোক, শব্দের মধ্যে যখন হরফের সংখ্যা বেড়ে যাবে তখন এর অর্থের মধ্যে একটু ব্যাপকতা আসবে। রহমান এর মানে হচ্ছে যিনি অনেক দয়া করেন, সবাইকে দয়া করেন। এই যে আল্লাহ পাক দুনিয়াতে মুমিনকেও খাওয়াচ্ছেন, কাফেরকে খাওয়াচ্ছেন, আস্তিককে খাওয়াচ্ছেন, নাস্তিককে খাওয়াচ্ছেন, নামাজিকে খাওয়াচ্ছেন, বেনামাজিকেও খাওয়াচ্ছেন, সবাইকে দিচ্ছেন। এই জন্য আল্লাহ পাক রহমান, সকলের প্রতি দয়াবান, আপন পর শত্রু মিত্র সকলের প্রতি দয়াবান। এই জন্য রহমানের অর্থ আমরা কি করতে পারি? সকলের প্রতি দয়াবান। আর রহিম সকলের প্রতি দয়াবান না, ঠিক আছে, তবে যাদেরকে দয়া করবেন খুব করবেন, ঠিক আছে। এই জন্য রহিম, এটা আল্লাহ পাক আখেরাতের ব্যাপারে দেখা যাবে, তিনি আখেরাতের ব্যাপারে রহিম, বিশেষভাবে রহিম। কারণ সেখানে কেবল কাদেরকে দয়া করবেন? ইমানদারদেরকে করবেন, মুমিনদেরকে করবেন। তবে করবেন যে দুনিয়ার নিয়ামতের চাইতে, সেখানে আমরা কল্পনাও করতে পারবো না এত বেশি নিয়ামত সেখানে দিবেন আমাদেরকে। তো যাক, তাহলে বিসমি মানে নামে, বিসমি মানে নামে, বিসমিল্লাহি আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহর নামে। কেমন আল্লাহ? সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। পরম দয়ালু, সকলের প্রতি দয়াবান আল্লাহর নামে, ঠিক আছে। আপনারা বলতে পারেন এই তর্জমা তো আজকে বা আপনারা এখানেই শুনতেছি, সকলের প্রতি দয়াবান। এটা আমি এই অন্তর্নিহিত যে অর্থটা আছে সেটা বের করে দেখালাম। নতুবা যদি আপনি বলেন পরম দয়ালু, অসীম দয়া, যেমনি বলেন অসুবিধা নেই। কারণ এটার অন্তর্নিহিত যে ভাবটা, এটা বাংলা শব্দ তো আসলে কি আসে না, এটা বুঝে নিতে হয়, ঠিক আছে। তারপরে আসি সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে। বিসমিল্লাহ কি সূরা ফাতিহার আয়াত? বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত কিনা এটার ব্যাপারে ইমামদের মতভেদ আছে, ঠিক আছে। তবে এই আমাদের ইয়া অনুযায়ী এখানে তো মনে করেন মতভেদপূর্ণ বিষয়ের মধ্যে এক এক ইমামের মত এক এক মানে এক এক ইমামের মত তার অনুসারে গ্রহণ করে থাকে। তো আমরা যে ইমামের মত গ্রহণ করে থাকি তার ওনার মত অনুযায়ী বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না, শুধু ওই সূরা না ফাতিহা না, সূরা নামলের ভিতরে আসছে, আয়াতের আয়াতাংশ হয়ে ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ওখানে আসছে। আর এমনিতে প্রত্যেক সূরাতে বিসমিল্লাহ পড়া সুন্নাত হিসেবে পড়া হয়। আলহামদু হচ্ছে প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কয় শব্দ আছে? আলহামদু এক, লিল্লাহি কয়টা? লিল্লাহি একটা না, লিল্লাহি দুইটা। লিল্লাহি কয়টা? দুইটা। এখানে এখানে মূলত ছিল এইভাবে করে, লি আর আল্লাহ, লি আল্লাহ। কি ছিল? লি আল্লাহ।
তো এটা লেখার একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আলিফটা পড়ে গেছে, এটাকে ধরে ফেলেছে লিল্লাহি। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তাহলে এখানে কয়টা আছে? দুইটা। তাহলে 1 2 3 4 5, ঠিক আছে। আলহামদু, হামদ মানে হচ্ছে প্রশংসা। এখানে আমি আলিফ লাম গুলোকে আলাদা করে ধরে দেখাচ্ছি না আর কি, নতুবা আলিফ লাম আলাদা, আলিফ লামও কি আলাদা। তারপরে এখানে ধরেন আলহামদু প্রশংসা, হামদ প্রশংসা, আল আসছে সমস্ত বোঝানোর জন্য, সমস্ত প্রশংসা, আলহামদু সমস্ত প্রশংসা। আলিফ লাম সব জায়গায় কিন্তু সমস্ত বোঝানোর জন্য আসে না, অনেক ক্ষেত্রে সমস্ত বোঝানোর জন্য আসবে, অনেক সময় নির্দিষ্ট করার জন্য আসবে। এটার অনেক রকম অর্থ আছে। যেমন আমরা ওই যে শুরুতেই পড়ছি হলো শয়তানের শুরুতে আলিফ লাম আছে, মিনাশ শাইতানির রাজিম, আর শয়তানের শুরুতে আলিফ লাম আছে, আর রাজিমের শুরুতে আলিফ লাম আছে। এরপর আবার আর রহমানের শুরুতে আলিফ লাম আছে, আর রহিমের শুরুতে আলিফ লাম আছে। এখানে সমস্ত অর্থ হয়েছে নাকি? আরে বলেন না, সমস্ত শয়তান থেকে বলা হয়েছে। আর রহমানের মধ্যে তো সমস্ত রহমানের প্রশ্ন উঠবে না। বুঝতে পেরেছেন? তাহলে সমস্ত যে কোনো জায়গায় আলিফ লাম থাকলে কিসের অর্থ করবেন না? সমস্ত অর্থ করবেন না। এক এক জায়গায় এক রকম অর্থ হয়, তবে অনেক ক্ষেত্রেই সমস্ত অর্থ আসবে। আমরা এটা গ্রামার যখন পড়বো তখন বুঝতে পারবো কোন জায়গায় কি অর্থ হবে। আল সমস্ত, হামদ প্রশংসা, সমস্ত প্রশংসা, লিল্লাহি লি আল্লাহ, লি মানে জন্য, লি মানে জন্য, আল্লাহ আল্লাহ। তাহলে লিল্লাহি মানে আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ, এই আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন। কোন আল্লাহ? রব, রব মানে প্রতিপালক। আল্লাহ আলামিন, আপনাদেরকে আগে বলেছিলাম আল্লাহ আলামিন শব্দটা এক বচন না বহু বচন? এক বচন না বহু বচন? বহু বচন। আলম মানে হচ্ছে জগৎ, শুধু জগৎ না, জগতের যে কোনো বস্তু, আল্লাহর যে কোনো সৃষ্টি হচ্ছে আলম। আমি আপনাদেরকে তখন বলেছিলাম যে আলম মানে হচ্ছে আল্লাহকে জানার মাধ্যম। আলম মানে কি? ইলম থেকে তো, আইন লাম মিম হচ্ছে ইলম, এখান থেকে আলম। আল্লাহকে জানা যায় যা দিয়া, তাকে বলা হয় আলম। তো আল্লাহর সমস্ত সৃষ্টিকে দিয়ে কাকে জানা যায়? আল্লাহকে জানা যায়, ঠিক আছে। তবে সহজ অর্থ করা হয় জগৎ দিয়া। বহু বছর যেহেতু আল্লাহ আলামিন, জগৎ সমূহ, রব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। বুঝতে পেরেছেন তো? জগৎকে আলম কেন বলে তাও তো বুঝতে পারছি। এই জগৎ দিয়ে কাকে চেনা যায়? আল্লাহকে চেনা যায়। এরপরের যে আয়াত আর রহমানির রহিম, সেটা আর আমরা আলোচনা করা দরকার নেই, যেহেতু বিসমিল্লাহর মধ্যে কি আছে, আর রহমান আর রহিম দুইটা নামেই বিসমিল্লাহর মধ্যে আছে। তারপরে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। মালিক মিম লাম কাফ। মালিক শব্দটা আমাদের বাংলাতেও আমরা ব্যবহার করে থাকি। ইন্ডাস্ট্রির মালিক, বাড়ির মালিক, জমির মালিক, দোকানের মালিক, নাকি? আচ্ছা। আর ইয়াউম মানে হচ্ছে দিন। ইয়াউম মানে কি? দিন। ইয়াউম মানে দিন। আচ্ছা, দিন মানে বাংলা দিন। এখানে আবার আদ দিন আরেকটা আসছে, আরবি দিন। এই দিন মানে হচ্ছে প্রতিদান। এই দিন মানে কি? প্রতিদান। মনে থাকবে নাকি? এটা মানে দিবস বলেন, তাহলে বেশ লাগবে না। ইয়াম মানে কি? হ্যাঁ, দিবস। আর এটা বলেন প্রতিদান, প্রতিদান বা বিচার। প্রতিদানও বলতে পারেন, বিচারও বলতে পারেন। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবস এর মালিক বা বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিবসের মালিক। এই তিনটা আয়াতের মধ্যে একটা গভীর মিল আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ প্রশংসা করা হয়েছে। এরপরে আয়াতে বলা হয়েছে আর রহমানির রহিম, নাকি? যিনি পরম দয়ালু, সকলের প্রতি দয়াবান। তো এইটুক যদি বান্দার চিন্তার মধ্যে থাকে সব সময়, তাহলে বান্দা তো উদাসীন হয়ে যাবে। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, নাকি?
তো এই জন্য আল্লাহ বলছেন যে না, আমার আরো গুণ আছে। মালিকি ইয়াউমিদ্দিন, আমি একটা দিন রেখেছি, একটা দিবস রেখেছি, যেখানে আমি কি করবো, তোমাদের কর্ম হিসাব দিব এবং কর্ম অনুপাতে তোমাদের বদলা দেব, প্রতিদান দেব। আর সেটার একমাত্র একচ্ছত্র মালিক হলাম আমি। সেখানে কারো কোনো কর্তৃত্ব চলবে না, কারো কোনো প্রভাব, কারো কোনো দাপট চলবে না। তো আমি যেমন রহমান, ওরকম আমি আবার কি বিচারক। এবং বিচারক যেমন বিচারক, যে আমাকে কেউ প্রভাবিত করতে পারবে না, বিচার দিনের মালিকটাই আমি। বুঝতে পেরেছেন নাকি? ব্যালেন্স করা হয়েছে। আবার কেউ বলে কিয়ামত দিবসের মালিক। কেয়ামত তো আলাদা একটা শব্দ, অর্থ তো ভুল না, কিন্তু কেয়ামত অর্থ কি? কেয়ামতেরও তো আলাদা একটা অর্থ আছে। ঠিক আছে, এখানে শাব্দিক অর্থ হচ্ছে বিচার দিবসের মালিক। ঠিক আছে, বাকি বিচার দিবস যেটা, কেয়ামত দিবস সেটা একই, অসুবিধা নেই, কিন্তু শাব্দিক অর্থ কি? বিচার বা প্রতিদান। তারপরে আয়াত কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে কতগুলো শব্দ আছে? ইয়াকা এক, না'বুদু এখানে দেখতে একটা, ভেতরে আছে আর একটা, মোট কয়টা? দুইটা। তো এখানে হয়ে গেছে তিনটা না? ওয়া চার, ইয়াকা পাঁচ, নাস্তাঈন এখানেও দুইটা, তাহলে হিসাবে কি হবে? সাতটা। ইয়াকা মানে আপনারই, ইয়াকা মানে আপনারই। ঠিক আছে, ইয়াকা মানে আপনারই। না'বুদু, না'বুদু মানে আমরা ইবাদত করি। এখানে ফাইলও আছে, ফাইলও আছে, সাবজেক্টও আছে, ভার্বও আছে, সাবজেক্টও আছে, ক্রিয়াও আছে, কর্তাও আছে। বুঝেন নাকি আমার কথা? খেয়াল করতেছেন? মানে এমন ভাবে শুনবেন যে চিন্তা করবেন যে এক একটা শব্দ, প্রত্যেকটা শব্দ আমি শুনবো, কোন একটা শব্দ যেন আমার শ্রবণ থেকে ছুটে না যায়। তাহলে এই শ্রবণের দ্বারাই মেমোরাইজ হয়ে যাবে। না'বুদু আমরা ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি। ইয়াকা আপনারই, না'বুদু আমরা ইবাদত করি। না'বুদুর মধ্যে মূল হরফ কি? দেখে বলেন, না'বুদুর মধ্যে মূল হরফ কি? আইন বা দাল? কি? আইন বা দাল। এখান থেকে তো আব্দ, এখান থেকে ইবাদত, ওই যে ইবাদত করি তো এখান থেকে বের হয়ে আসছে। না'বুদুর মধ্যে মূল হরফ আইন বা দাল, এটার দ্বারাই তো ইবাদত হয় না? ইবাদতের মূল হরফ কি? আইন বা দাল। ইবাদাতুন নিজে লিখলে কি হয়? ইবাদাতুন। এই যে আইন বা দাল, আলিফ আর এই যে তাটা অতিরিক্ত আর কি, মূল শব্দের সঙ্গে অতিরিক্ত, মূল হরফের সঙ্গে অনেক সময় অতিরিক্ত হরফ যুক্ত হয়ে শব্দ গঠিত হয়। এটা আলাদা জিনিস। তো না'বুদু মানে আমরা ইবাদত করি। বলেন, না'বুদু মানে আমরা ইবাদত করি। ইয়াকা আপনারই, আপনারই আপনারই আমরা ইবাদত করি, আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, ইয়াকা আপনারই। নাস্তাঈনু অনেক লম্বা নাকি? নাস্তাঈনু অনেক লম্বা হলেও এর অর্থ হচ্ছে আমরা সাহায্য চাই। এই যে বারবার শুরুতে যদি নুন দেখেন, এই যে একটা নুন আছে, একটা নুন আছে, বারবার শুরুতে যদি নুন দেখেন তাহলে বুঝবেন সেখানে আমাদের অর্থ আছে। আমরা বা আমাদের, আমরা বা আমাদের অর্থ আছে। আমরা, আমরা এই অর্থটা বেশি হবে বেশিরভাগ। না'বুদু আমরা ইবাদত করি, নাস্তাঈনু আমরা সাহায্য চাই, নাস্তাঈনু আমরা সাহায্য চাই। বারবার শুরুতে যদি আবার সিনতা দেখেন, সিনতা, তো সেখানে চাওয়ার অর্থ হবে। ওই যে খুতবা শুরুতে শোনা যায় না, আমরা শুনি না, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি, এভাবে করে বলা হয় অনেক সময়। এই সবগুলোর মধ্যে চাওয়ার অর্থ আছে।
তো এই নুন থাকলে শুরুতে, ভার্বের শুরুতে নুন থাকলে আমরা কিসের অর্থ করব? আমরা। কি অর্থ করব? আমরা। নাস্তাঈনু এর মূল হরফ হচ্ছে আইন, ওয়াও, নুন। এই ওয়াওটা আবার এখানে ইয়া হয়ে গেছে বিশেষ কায়দায়। তো আউন মানে হচ্ছে সাহায্য, আইন ওয়াও নুন, আউন মানে কি? সাহায্য। নাস্তাঈনু আমরা সাহায্য চাই। অনেক লম্বা হয়ে গেছে কথা। তাহলে ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই, আপনারই মানে আপনার কাছে, নাস্তাঈনু আমরা সাহায্য চাই, মানে আমরা আপনারই সাহায্য চাই। এটা অন্যভাবে বলা যায় আমরা আপনার কাছেই সাহায্য চাই। ঠিক আছে? কাছের জন্য এখানে আলাদা কোনো কি নেই, আরবিতে শব্দ নাই, এটা আমাদের বাংলা সাবলীলে এসে যায়। নতুবা এভাবে বলা যায় আমরা আপনারই সাহায্য চাই, আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই আমরা সাহায্য চাই। ঠিক আছে? আচ্ছা, এই আয়াত দিয়া বান্দা আল্লাহর সঙ্গে তার কি সম্পর্ক সেটা সে ব্যক্ত করেছে। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিসের? আমরা বান্দা, তিনি মাহবুদ। আমরা ইবাদতকারী, আবিদ, তিনি মাহবুদ, নাকি? আর ইবাদতের বিশেষ একটা প্রকার হচ্ছে দোয়া করা, সাহায্য চাওয়া, প্রার্থনা করা। এটা এখানে বলে দেওয়া হয়েছে। কটা গেল আয়াত? চারটা। চারটা চলে গেছে না? বিসমিল্লাহ সারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার আছে কি 5 নাম্বার আয়াত, দিনের সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক আছে? ইহদি না, এখানে এই চার হরফ, চারটা মানে শব্দ হয়ে যায়। ইহদি, ইহদি একটা ফেল বা ক্রিয়া বা ভাব। ইহদি মানে আপনি পথ দেখান, ইহদি মানে আপনি পথ দেখান, না আমাদেরকে, না আমাদেরকে। ইহদি আপনি পথ দেখান, আপনি পথ দেখান। তাহলে আপনি পথ দেখান, তাহলে পথ দেখানো একটা কাজ, আর দেখাবে কে? আপনি, আল্লাহ। তাহলে এখানে কি আছে? ফাইলও আছে, ফাইলও আছে, ভার্বও আছে, সাবজেক্টও আছে, ক্রিয়াও আছে, কর্তাও আছে। তিন ভাষাতেই বলতেছি, তারপরে যদি মনে রাখাটা সহজ হয়। আচ্ছা জি, ইহদি আপনি আমাদেরকে, আপনি পথ দেখান, না আমাদেরকে। আপনি পথ দেখান, না আমাদেরকে। আপনি আমাদেরকে পথ দেখান। কোন পথ? আস-সিরাত আল মুস্তাকিম। সিরাত মানে পথ, আমি ওখানে পথ বলে ফেলেছি, এখানে যেহেতু আবার আসছে একবার লাগবে, একবার বাদ দিয়ে ফেলবো। সিরাত মানে পথ, আল মুস্তাকিম মানে সহজ বা সরল। আল মুস্তাকিম মানে কি? সহজ বা সরল। তাহলে অর্থ কি দাঁড়ালো? আপনি আমাদেরকে সরল পথ দেখান, আপনি আমাদেরকে সহজ পথ দেখান। সিরাতে মুস্তাকিম এটা ইসলামের একটা পরিভাষা। সিরাতে মুস্তাকিম এটা ইসলামের একটা কি পরিভাষা। ঠিক আছে? এটা শাব্দিক অর্থ দিয়ে কি করা যাবে না, বোঝা যাবে না। সিরাতে মুস্তাকিম কোনটা? সমগ্র কোরআনে যে পথের কথা বলা হয়েছে সেটাই হচ্ছে কি সিরাতে মুস্তাকিম। কথা বুঝতে পেরেছেন? সূরাতুল বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই পুরো কোরআন যে পথটা দেখালো সেই পথের নামে কি সিরাতে মুস্তাকিম। তবে সূরাতুল ফাতিহার মধ্যে এসে গেছে সংক্ষেপে, অন্য আঙ্গিকে আসছে, সেটা কেমনে আসছে পরে আয়াতগুলোতে আসতেছে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তারপরে কি সিরাতে মুস্তাকিমের এক ধরনের পরিচয়, একরকম পরিচয়।
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এখানে কয়টা শব্দ আছে? সিরাত এক, আল্লাযীনা দুই, আনআমতা এখানে যেহেতু এটা ফাইল, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন এমন হবে ফাইলের সঙ্গে তার কর্তাটাও আছে, ভার্বের সঙ্গে তার কর্তাটাও আছে, যদি না পরিষ্কার করে কি থাকে, উল্লেখ থাকে এরপরে। আলাইহিম, এই আলাইহিম আমি আগে বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা। আলাইহিম কয়টা? দুইটা। আলাইহিম দুইটা, এক হচ্ছে আলা আর এক হচ্ছে কি হুম। এক হচ্ছে আলা আর এক হচ্ছে হুম। আলা মানে উপর, হুম মানে তারা। আলা মানে উপর, হুম মানে তারা। এই আলা হুম, আলা আলাইহিম হলো কেমনে? ওই যে এই হোমের আগে যদি ইয়া থাকে অথবা হোমের আগে যদি জেড থাকে তাহলে হুম কি হয়ে যায়? হিম হয়ে যায়। একাধিকবার বলেছিলাম, বিহিম, আলাইহিম, নাকি? আচ্ছা, তাহলে সিরাত মানে পথ, আল্লাযীনা মানে তাদের, আল্লাযীনা তাদের, ঠিক আছে? পথ তাদের, পথ তাদের, শাব্দিক অর্থে পথ তাদের। আনআমতা, আনআমতার মূল হরফ হচ্ছে নেয়ামত, নুন আইন মিম। এই নুন আইন মিম এখান থেকে নেয়ামত, ঠিক আছে? আনআমতা আপনি নিয়ামত দান করেছেন। নিয়ামতের বাংলা হচ্ছে অনুগ্রহ। নিয়ামতের বাংলা কি? অনুগ্রহ। আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের উপর। পথ তাদের, আপনি অনুগ্রহ করেছেন তাদের উপর। এই তাদের উপর না বলে আমরা সাবলীলে বলবো যাদের উপর। পথ তাদের, আপনি অনুগ্রহণ করেছেন যাদের উপর। মানে এটা আরো সাবলীল বললে কি হয়? তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন কাদের উপর আল্লাহ পাক অনুগ্রহ করেছেন এটার বিবরণ সূরা আলী ইমরানে এসেছে, নাকি? আলী ইমরানে সূরা নিসা বলেছিলাম তখন না, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, নাকি? তো তাদের, তো তারা কোন পথে চলছে? ওই সূরাতুল বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে পথ, সেই পথে চলছে, নাকি? নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালেহদের পথ, ঠিক আছে? এরপরে কি? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না এরকম না? আচ্ছা আমিনটাও লিখে দিই। আচ্ছা, গায়র মানে নয় বা ব্যতীত, গায়র মানে নয় বা ব্যতীত, নাকি? আল মাগদুব যাদের উপর গজব নাজিল, আল মাগদুব গজব নাজিল করা হয়েছে। আল মাগদুব গজব নাজিল করা হয়েছে। মাগদুব গজব, গজবকে দোয়াতটাকে আমাদের বাংলাতে এই জ উচ্চারণ করা হয় আর কি। দোয়াতটাকে বাংলাতে কি বলে? জ বলে, ঠিক আছে? তো মাগদুব যাদের উপর গজব নাজিল করা হয়েছে, মাগদুব গজব নাজিল করা হয়েছে মানে গজবকে গজব বলেন, গজব নাজিল করা হয়েছে। গজবের শাব্দিক অর্থ হচ্ছে ক্রোধ। তো ক্রোধ মানে ক্রোধের ফসল আর কি। আল্লাহ পাক যদি কারোর উপর রাগ করেন, রাগের ফসল যেটা হয় আর কি। আচ্ছা, গায়রিল মাগদুব নয়, এখানে একটা পথ আছে উচ্চ, নয় পথ তাদের, আল মাগদুব গজব নাজিল করা হয়েছে, আলাইহিম, আলাইহিম মানে তাদের উপর, মানে তাদের পথ নয় যাদের উপর গজব নাজিল করা হয়েছে, তাদের পথ নয় যাদের উপর গজব নাজিল করা হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, ওয়া এবং লা, না বা নয়, ওই গায়রের যে অর্থ লা একই অর্থ দেয়, গায়ের যে অর্থ দেয় লা একই অর্থ দেয়। আর দাল্লিন এর মূল হরফ হচ্ছে দাদ লাম লাম,
দাদ লাম লাম, লামের উপর তাসদিদ আছে তো এখানে লাম কয়টা? দুইটা। তাহলে পথহারা, দাল্লিন মানে কি? পথহারা। ওয়ালা দাল্লিন, এবং নয় পথ তাদের যারা পথহারা, এবং পথহারাদের কি নয়? পথ নয়। তো আমরা আগে আলোচনা করেছিলাম যে মাকতুব আলাইহিম বলে কাদেরকে বোঝানো হয়েছে, আর দাল্লিন বলে কাদেরকে বোঝানো হয়েছে। মাকতুব আলাইহিম বলে বোঝানো হয়েছে যারা জানার পরেও, বুঝার পরেও সত্যটাকে গ্রহণ করেনি, তাদেরকে বলা হয় মাকতুব আলাইহিম। এদের উপর আল্লাহ পাকের রাগটা বেশি, কষ্ট বেশি। এটা তুই বুঝে শুনে কেন মানলি না? জানার পরেও, বুঝার পরেও কেন মানলি না? ঠিক আছে। আর দাল্লিন হচ্ছে যারা জানেও না, বুঝেও না, এজন্য বিপদে চলছে, ভুল পথে চলছে, ভ্রান্ত পথে চলছে বলে এদেরকে এই দুই শব্দ বলে বা এই এই বিশেষণ বলে কাদেরকে বোঝানো হয়েছে? মাকতুব আলাইহিম বলে ইহুদিদেরকে বোঝানো হয়েছে। কারণ ইহুদিরা বুঝে শুনেও মানে নেই। ইহুদিরা কি করে নাই? বুঝে শুনেও মানে নেই। আর দাল্লিন বলতে নাসারাদেরকে বোঝানো হয়েছে। নাসারা মানে আমরা বাংলাদেশে খ্রিস্টান বলি আর কি। ঠিক আছে। দাল্লিন এরা বুঝতো না, চিন্তা না, এরা মূর্খ ছিল। ইহুদিরা মূর্খ ছিল না, এরা পণ্ডিত ছিল। ওদের কাছে আসমানি কিতাব ছিল, পড়াশোনা করত। তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুণগুলো তাওরাতে পড়েছে, ভালো করে বুঝেছে, স্মরণও রেখেছে, অপেক্ষায় ছিল যে একজন নবী আসবেন, তার মধ্যে এই এই গুণাবলী থাকবে। পরে আসার পরে আর মানতে পারে নাই, কারণ তাদের এক জায়গায় গরমিল হয়ে গেছে তাদের মনের সাথে। তারা আশা করছিল যে তাদের বংশে আসবে, বনি ইসরায়েলের মধ্যে আসবে। তো উনি বনি ইসরায়েলের মধ্যে আসেন নাই, আসছেন হলো ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে। একটু পার্থক্য হয়ে গেছে আর কি, বংশটা গরমিল হয়ে গেছে, এই জন্য আর মানতে রাজি নেই। চিনছিল ভালো করে, ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা, ইয়ারিফুনাহু, কি জানি আছে না কোরআন আয়াত, কামা ইয়ারিফুনা আবনাআহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে ওইভাবে করে, যেমন নিজের সন্তানকে চিনতে ভুল হয় না, ওইরকম করে চিনত, তারপরে মানত। আর দাল্লিন এরা মূর্খ, পড়াশোনা করে নাই, বুঝতে পারে নাই। ঠিক আছে। তো এই আল্লাহ পাক এখানে বিশেষণ বলছেন, অর্থাৎ শুধু এটা ইহুদিরা উদ্দেশ্য তা না, ইহুদিদের মতো আরো যারা আছে, যাই না বুঝা মানে না, জেনে বুঝে মানে না। ওই যে কিছু আলেম বিক্রি হয়ে যায় না অনেক সময়, কিছু আলেম আলেম কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। এরাও এটার ভিতরে ঢুকবে, বুঝতে পেরেছেন? আর এই সাধারণ মানুষ না বুঝে, না শুনে ওই দৌড়তে যে বিভিন্ন ভণ্ড দরবারে, এরা এই দাল্লিনের অন্তর্ভুক্ত হবে। আখের এই দুই দলই থাকতেছে, আখের এই দুই দলেই থাকতেছে। সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত যারা হয়, এরা হয় এই দলে থাকবে অথবা এই দলে থাকবে। সহজ হিসাব, হয়তো বুঝে শুনে কোনো দুনিয়ার স্বার্থের কারণে মানবে না, অথবা না বুঝার কারণে মানবে না। যদি বুঝে শুনে দুনিয়ার কোনো স্বার্থের কারণে না মানে, তাহলে মাকতুব আলাইহিমের ভিতরে পড়বে। আর যদি না বোঝার কারণে না মানে, তাহলে দাল্লিনের ভিতরে পড়বে। আমিন, আমিনটা হচ্ছে আল্লাহ পাকের কাছে একটা দোয়া। দোয়া মানে দোয়া কবুল করা, আবেদন। আমিন মানে কবুল করো। আমিন মানে কি? কবুল করো বা কবুল করুন। এটার আর একটা আরবি প্রতিশব্দ আছে, তাকাব্বাল। আর একটা শব্দ কি আছে? তাকাব্বাল। কোরআনে আছে, রব্বানা তাকাব্বাল। তাকাব্বাল, তাকাব্বাল মানে কবুল করো। ঠিক আছে, কবুল থেকে তাকাব্বাল। ঠিক আছে। আমিন তাকাব্বাল কি অর্থ দেয়? সূরা ফাতিহা শেষ করে আমিন বলাটা সুন্নাত। আমিন বলাটা কি? সুন্নাত। আচ্ছা, তো এতটুকুই থাক। আমরা সবাই চেষ্টা করব শুরুর দিকে চলে আসার জন্য। 9টা তো ক্লাস শুরু, 9টার আগে আসতে হবে।